আগে হচ্ছে যে ব্যবহার এবং এই যে পাচারের কথাটি বলা হচ্ছে আমরা নেয়ার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। বিশেষ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান একটি পরিবারের প্রত্যাশা বেঁচে থাকা, এগিয়ে যাওয়ার একটি সুদৃঢ় স্তম্ভ নিঃশেষ হয়ে যায় বিষাক্ত মদকের ছোবলে। পৃথিবীর মানচিত্রে অনেক জাতি, অনেক দেশের জনগণ মাদকাসক্তের কারণে নিশ্চিহ্ন ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের বর্ণাঞ্চলে বিশেষ করে রাজশাহী, আমি কিছুদিন আগেও করেছি, রাজশাহীর আমাদের নদীর পাশে বুরহানপুর থেকে যেটা বস্তি এলাকা, তার পাশে হরিপুর, তার পাশে গোদাগাড়ি, তার পাশে চাঁপাইনবাবগঞ্জের একটা অংশ, শিবগঞ্জের একটা অংশ বর্ডার বেল্ট। এই অঞ্চলের সবকিছু আমাদের চোখের সামনে সবারই আছে, সবাই চিনি। হঠাৎ করে দেড় যুগের মধ্যে তার সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক অঢেল সম্পদের মালিক হচ্ছে। তো এটা তো তারাই হচ্ছে মেয়ে সমাজের শত্রু, জাতির শত্রু। তারাই একটি সুস্থ সবল জাতিকে ধ্বংস করছে, তরুণ সমাজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হ্যাঁ, পার্শ্ববর্তী দুইটি দেশ আমার জানা মতে তাদের এলাকায় যে সমস্ত মাদক দ্রব্য তৈরি হওয়ার কারখানা, ল্যাবরেটরি এবং আছে, তারা অতটা আসক্ত না, অথচ সব আমাদের দেশের দিকে এই পাশ দিয়ে ঠেলে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে নদিয়ার দিক দিয়ে। আবার এটাও শুনি মদকে আসক্ত যারা হয় তাদেরকে ওর পাশে বিহার আর্মস তৈরি করে অবৈধ, সে আর্মস তাদের মধ্যে ক্যারি করে তারা বিভিন্ন যারা সমাজের শত্রু তাদের কাছে পাঠায়। এটা কি রুট? এটা তো প্রশাসন তো আছে, পুলিশ প্রশাসন, ডিআইজি, কমিশনার, এসপি সাহেব, ওনার সবারই প্রায় শত ইনফর্মার সব কিছুই আছে, কিন্তু আমাদেরকে এটা দাঁড়াতে হবে। প্রথমত যারা এই সমস্ত সমাজ বিরোধী তাদেরকে বয়কট করতে হবে, ঘৃণা করতে হবে। তাদের পরিবারের সঙ্গে অন্য পরিবার কেউ যেন না যায়, বিয়ে শাদী সব যেন তাদেরকে ঘৃণা করে কেউ যেন না করে। তাহলে তো তারা চিন্তিত। আমি তো দেখছি চোখের সামনে রাশি করলাম, বড় বড় অট্টালিকা অনেকেই বানাচ্ছে। 20 বছর আগে 1 কাঠা জমি কেনার ক্ষমতা ছিল না, এখন অনেকে বড় বড় জমিও কিনছে। কিন্তু আমরা সবাই জানি না, আমরা কি চেষ্টা করলেই তো পাবো। আমাদের প্রশাসনকে বলতে হবে, মদক অধিদপ্তরের আপনি খুব সুন্দর ভালো সাহিত্য জানেন, অলরাইট, বাট ইউ গো টু অ্যাকশন। সারা বাংলাদেশ জানে যে রাজশাহী কিভাবে কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ মেনি ওয়ার্কার, মেনি কলিগ। এদেরকে চিহ্নিত করেন। যদি আপনি জানেন যে আপনাদের কোনো জেল দেওয়ার বা কেস করার ইয়ে নেই, আমাদের বড় যারা আছে তাদেরকে চাপা দেন। এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ছোট্টরা বড়রা, তাদের জন্য র্যাব যে হেডকোয়ার্টার তার পাশে আমরা জায়গা ইতিমধ্যে দিয়েছি, এখানটায় বিশাল বড় নিরাময় কেন্দ্র একটা গড়ে তোলা হচ্ছে। সবচেয়ে আমাদের অ্যালার্মিং হলো রাজশাহীতে এখন ইয়াবাটার প্রচলন খুব বেশি। ইয়াবাটার ঢোকা শুরু করেছে, যদিও এটা টেকনাফ কক্সবাজার দিয়ে আসছে, কিন্তু রাজশাহীতে ইয়াবাটার প্রচলন গত 2-3 মাস ধরে মানে উদ্বেগজনকভাবে বেড়েছে। এটা আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কঠোরভাবে কাজ করছি, জানি আমরা সিনথেটিক ড্রাগ যেগুলো আছে এইগুলোর প্রসার জানি রাজশাহী শহরে না ঘটে। আমরা এই লক্ষ্যে আমরা কিন্তু বিশেষ আইনি ব্যবস্থা নিয়েছি। আমাদের মেট্রোপলিটন কমিশনার স্যারের ডিআইজি স্যার, আমাদের এসপি মহোদয়, আমাদের রেঞ্জের ডিআইজি স্যার থেকে শুরু করে আমাদের প্রশাসনের সর্বস্তরের সবাই যারা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করছে, যেমন র্যাব আছে, বিজিবি আছে, সবাইকে মিলে কিন্তু আমরা মিটিং করেছি। আমরা কম্বাইন্ড অ্যাকশনে যাচ্ছি। আমরা
তাদের বিরুদ্ধে, যারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে জাস্টিক অ্যাকশনে যাচ্ছি। আমরা যেসব এলাকার নাম শুনছি যে রাজশাহীতে মাদকের এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে, যেমন আমরা গোদাগাড়ী উপজেলা বলছি, আমাদের শহরে গুড়িপাড়া থেকে শুরু করে যেসব এলাকায় মাদক ব্যবসায়ীরা বেশি থাকে তাদের আমরা মাদকের আস্তানাটা একদম ঘুরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা সম্মিলিতভাবে সবাই এই মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এই রাজশাহী আপনারা জানবেন, রাজশাহী কিন্তু শিক্ষানগরী। রাজশাহীতে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। এই ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ জানি মাদকের ছোবলে নষ্ট না হয়, এই জন্য আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন স্কুল কলেজে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা শিক্ষাঙ্গনে আমরা মাদক বিরোধী অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সমাবেশ, আমাদের বিভিন্ন ধরনের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে খেলাধুলা আমরা চালু করেছি এবং এগুলো কর্মকাণ্ড চলমান রয়েছে এবং ভবিষ্যতে এগুলোকে জোরদার করা হবে এবং সবাইকে নিয়ে, রাজশাহীবাসী সবাইকে নিয়ে আমরা রাজশাহী শহরকে মাদকমুক্ত করব ইনশাল্লাহ।